নজর রাখবো পরবর্তী সংবাদে। বাবার শ্রাদ্ধের নাম করে টাকা চাইতে গিয়ে ধৃত দুই যুবক এবং পরবর্তীতে জানা যায় যে তারা নেশার টাকা জোগাড় করছিল। ভাবছেন কতটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গেছে রাজ্যের এই নেশা কারবার এবং নেশার সাম্রাজ্য। নেশাখোর যুবকদের আস্ফালন এতটাই বৃদ্ধি পেয়েছে যে অভিভাবকদেরও সেই জায়গাতে তারা ছাড় দিচ্ছেন না। এমনটাই অভিযোগ উঠে আসলো বিশালগড় থেকে। নেশার টাকা জোগাড় করতে, বাবা শ্রাদ্ধের নাম করে টাকা জোগাড় করতে বেরিয়ে পড়ে দুই যুবক। বিশালগড়ে ব্যবসায়ীদের হাতে আটক হয়েছে। পরবর্তীতে দুজন বিশালগড় থানাতে খবর দেওয়া হয়। ছুটে যায় পুলিশ। বিশালগড় বৃজ্রমোহনী এলাকার ঘটনা। একেবারে দুপুর নাগাদ নেশার টাকা জোগাড় করতে গিয়ে কতটুকু নিজের বাবা মাকে ভাসিয়ে দিচ্ছে সেই কথাই উঠে আসছে বিভিন্ন মহল থেকে। রীতিমতো লজ্জা এবং ছিছি রব উঠেছে সর্বত্রই। কি বক্তব্য উঠে এসেছে যারা প্রথমেই আটক করেছেন অভিযোগকারীদের কি বক্তব্য শুনুন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বক্তব্য শোনাবো। এদিকে দুইটা ছেলে, মানে একটা ছেলে বাবা মারা গেছে অফিসের দোকানের সামনে আছে টাকার জন্য। তখন ওদেরকে দেখে আমার একটু সন্দেহ হয়, ঠিক আছে। সন্দেহ হওয়ার পরে তখন আমি তো আমার সামনে জীবন ছিল, জীবনটা বললাম জীবন এটা তো ঘটনাটা মনে হয় একটু ডুপ্লিকেট। তখন জীবন সঙ্গে সঙ্গে ওদেরকে চার্জ করার পরে ঠিকই মানে ওরা ডুপ্লিকেট, ওদের বাবা মারা যায়নি, ওরা অনেকটা ব্যাস ধরে এসেছে। তারপরে যে আমরা যাতে বিগত দিনে যে এরকমভাবে যাতে আর কেউ না আসে, তার জন্য আমরা ওদেরকে থানা দিয়ে দিয়েছি। আর ওদের জন্য অনেক সময় দেখা যায় যে আমরা যারা অরিজিনালি বাবা মারা যায় আসে, মানে তাদের জন্য অরিজিনাল যারা মারা যায় তারাও বঞ্চিত হয়, কিন্তু এরকম যাতে না হয় তার জন্য আমরা মানে বাবা জীবিত থাকা সত্ত্বেও বেশ ধরে চাঁদা তুলতে আইছে। হ্যাঁ, কোন জায়গাতে আইছে? এটা বিশালগড় বৃক্ষমণি। জুড়ে কম তোর আনছে কেনা? হ্যাঁ, আপনারা শুনলেন প্রথমে অভিযোগকারীর বক্তব্য এবং পরবর্তীতে ওই অভিযুক্তদের বক্তব্য শোনালাম। তারা আদতেও তাদের বাবা মারা যায়নি, অথচ বাবা মারা যাবার নাম করে তারা টাকা তুলতে বেরিয়েছে। নেশার টাকা জোগাড় করতেই তাদের এই উদ্দেশ্য বলে উঠে আসছে খবর। বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে এলাকার মানুষজনের মধ্যে উঠে এসছে তীব্র ক্ষোভ। এই যদি ঘটনা হয় তাহলে আগামী দিনের যুব সমাজ কোথায় যাবে, সমাজ কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, এমনটাই বক্তব্য শুভবুদ্ধি সম্পন্ন মহলের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।